বন্ধুরা দেখো আমাদের এই মাঠে একটা টায়ার আছে। এই টায়ার নিয়েও যার ইচ্ছা সে দৌড়াতে পারবে, ইচ্ছা করলে টানতে পারবে। এটা কিন্তু হাত দিয়ে নয়, এটা কোমরে দিয়ে তারপর টানতে হয়। আর টায়ার নিয়ে দৌড়ালে কি হয়, প্রিয় বন্ধুরা খেজুর গাছটা দেখে মনে হচ্ছে একটু রস খেতে, কিন্তু এখন তো রস পাতিনি গো। সো গুড মর্নিং প্রিয় বন্ধুরা। তারপর বলো সবাই কেমন আছো, ফুলে টুলে গেছো না মনে রেখেছো ওই বন্ধুটাকে? তো যাই হোক, আজকের ব্লগটি শুরু করছি বাইক চালাতে চালাতে। এখন যাচ্ছি মাঠে। তো বলো সকালের পরিবেশটা কেমন লাগছে? আজকে একটু লেট করে উঠেছি, যেহেতু আজকে কাজ টাজ নেই, তার জন্য রবিবার বলে কথা। ভাই রাস্তাঘাট যা অবস্থা না, দেখো 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 প্রিয় বন্ধুরা, এখনই দেখা যাবে সূর্যি মামাকে। দেখো দেখো দেখো, এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ তো? আহা, ও প্রিয়া তুমি কোথায়? আহা হা হা হা, এই এখানে রুক বেটা, এখানে 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 এখানে। এই রে যা, বন্ধ হয়ে গেল। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলার। প্রিয় বন্ধুরা খেজুর গাছটা দেখে মনে হচ্ছে একটু রস খেতে, কিন্তু এখন তো রস পাতিনি গো। প্রিয় বন্ধুরা চলে এসেছি একদম মাঠের কাছে। ওই দেখো এটা হচ্ছে মাঠ, কয়েকজন আছে। তো বিষয়টা এটা নয়, দেখো তোমাদের জিনিস দেখাই আমি। মাঠের পাশে একটা ধানের জমি আছে, ওই দেখো সব দাদা ওরা এসে কাজ করবে, ধান ঝাড়বে মাঠেই। তো বিষয়টা কি তোমাদের একটু বলি। এই দেখো, তোমরা তো ইঁদুর দেখেছো তাই তো, কিন্তু মাঠে ইঁদুর মানে ধানের জমিতে ইঁদুর যে থাকে আমরা সকলেই জানি, কিন্তু ইঁদুর যে মাটি তোলে জানো কিরকম? এই দেখো, ও দেখলে কি সুন্দরভাবে মাটি তোলা, দেখলে ইঁদুর। ও প্রিয় বন্ধুরা, তোমরা হয়তো এবার ভাবছো যে দাদা তুমি কেন দেখালে আমাদের এই ইঁদুরের মাটি। তো গ্রামে যারা আমরা আছি তারা তো আমরা জানি কিরকম হয় ইঁদুরের মাটি, কিন্তু দেখালাম যারা একটু বাইরে থেকে দেখছে আর কি, শহরের দিকে, তারা দেখলে হয়তো খুশি হতে পারে। জানি না খুশি হবে কিনা, আমার দেখানোর ইচ্ছে হলো তাই দেখালাম। তো চলো প্রিয় বন্ধুরা, অনেক কথা হয়ে গেছে, এবার চটটা পেতে ফেলি। মানে শীতের সকালে বুঝতে পারছো একদম ঘাসের আগায় শিশির জমে থাকে, আর আমার চট পুরো ভিজে ভিজে হয়ে যাচ্ছে। তো চলো ফটাফট জুতোটা পরে ফেলি। কি বলবো প্রিয় বন্ধুরা, গরিব মানুষ, জুতোটাও নষ্ট হয়ে গেছে। দেখো ঠিক আছে, এদিক দিয়ে ছিঁড়ে গেছে, সামনে দিয়ে ফুটো হয়ে গেছে। মানে একটা জুতো কিনবো, জুতো কেনার টাকাও নেই গো। এ দেখো দেখলে কি বিপদে আছি। চলো জুতোটা পরে ফেলি। আর প্রিয় বন্ধুরা দেখো আমাদের এই মাঠে একটা টায়ার আছে। এই টায়ার নিয়েও যার ইচ্ছা সে দৌড়াতে পারবে, ইচ্ছা করলে টানতে পারবে। এটা কিন্তু হাত দিয়ে নয়, এটা কোমরে দিয়ে তারপর টানতে হয়। আর টায়ার নিয়ে দৌড়ালে কি হয়, প্রিয় বন্ধুরা, তোমার পায়ের যে পেশিগুলো থাকে, পেশির অনেক কাজ হয়, অনেক সেটা স্ট্রং হয়, দৌড়ের স্পিড বাড়ে যখন তুমি টায়ার নিয়ে দৌড়াবে। আর টায়ার নিয়ে দৌড়ানোর পর যখন তুমি এমনি নর্মাল দৌড়াবে, তখন অটোমেটিকলি তোমার স্পিড আরও বেড়ে যাবে, তুমি বুঝতে পারবে নিজেই। তো চলো প্রিয় বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো ব্লগটি মাঠে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর আমার যে সকল প্রিয় বন্ধুরা এখনও ঘুমাচ্ছ, তাদের ঘুম থেকে উঠে এক্সারসাইজ করো, শরীরটাকে সুস্থ রাখো। টাটা, লাভ ইউ অল।